দুদিন অতিবাহিত মিটল না বালুরঘাট পৌরসভার অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতি। বালুরঘাট পৌরসভায় অস্থায়ী সাফাই কর্মীদের বেতন চেয়ে বিক্ষোভ পৌরসভার সামনে। এদিন থেকে অনির্দিষ্টকালের সাফাই অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য কিন্তু সাফাই কাজ বন্ধ হয়েছে বলে এমনটাই জানা গেছে সাফাই কর্মীদের তরফে। বেতনের দাবিতে পৌরসভার বিক্ষোভের পাশাপাশি সাফাই কাজ বন্ধ করায় সাফাই কর্মীদের পরিষেবার অভাবে ভুগতে হবে বালুরঘাটবাসীকে। নভেম্বর মাস থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা নেওয়ার কাজ শুরু হয়েছে এবং এই হাজিরা নেওয়ার পদ্ধতি শুরু হতেই প্রায় ৮০ জন সাফাই কর্মীর হদিশ পাওয়া অর্থাৎ পায়নি পৌরসভা। এবং অন্যদিকে কিছু কর্মীর বক্তব্য, তারা পুরো মাস কাজ করলেও বেতন পেয়েছেন অর্ধেক দিনের, কেউ কেউ পুরো মাসের বেতন পাননি বলে অভিযোগ। অস্থায়ী সাফাই কর্মীদের দাবি, অন্তত পক্ষে ২০০ জন এমন কর্মী রয়েছে যারা বেতন পাননি। হিসেব অনুযায়ী নভেম্বর মাসের বেতন ডিসেম্বর মাসে পাওয়ার কথা ছিল, ডিসেম্বর মাস শেষ হতে যাচ্ছে, সেই বেতনও পাননি। বারবার দাবি জানিয়েও লাভ হয়নি, তাই আজ থেকে পৌরসভার সামনে বিক্ষোভের পাশাপাশি এই অস্থায়ী সাফাই কর্মীরা সাফাই কাজ বন্ধ করে দিয়েছে। দেখুন সেই ছবি। আমাদের ধর্মঘাট করতে কেন, যে আমাদের এখানে কাজ করতেছি, এবার ভাইরা মা বোনরা সবাই কাজ করতেছি, এতদিন ধরে ঠিকঠাক করে বেতন পাচ্ছে না, ভালো করে ওদের সুখ সুবিধা দিচ্ছে না। আজকে কাজ করাচ্ছে, কালকে বলতেছে ১ মাসের বেতন বলতেছে ২ মাস পরে নেবে। তাহলে এই গরিব নিয়ে ছেলেরা, গরিব ভাইরা কি করে চলবে, চলতে পারবে কি? তো সেটা আপনারা কি জানিয়েছেন পৌরসভাতে? পৌরসভাতে আপনারা কালকে জানিয়েছি, চেয়ারম্যানকে সবাইকে জানিয়েছি, আমাদের বিজয় বাক্য যে এরকম ব্যাপার। তুমি তো বলছো তোমার কোনো চলবে, তাহলে আমাদের থেকে ওই আমাদের সেক্রেটারি ভাই আছে, কি বলছে তারা? তারা কি বলতেছে যে বলে তোমাদের বলে দেখেন। আমাদের যারা সাফাই কর্মী আছে তাদের নভেম্বর মাসের বেতনটা ঠিকমতো পাচ্ছে না। তার জন্য আমরা চেয়ারম্যান এবং চেয়ারম্যানের প্রশাসনিক আধিকারিকের কাছে গেছিলাম, তাদের কাছে সদুত্তর তো পাইনি, তাদের কাছে ব্যবহারটাও ভালো পাইনি। বায়োমেট্রিকের সমস্যা মিটবে, বেতন বৃদ্ধি হবে এবং যারা যারা আধিকারিকরা আমাদের স্টাফদের সঙ্গে, আমাদের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, ভুল স্বীকার না করলে আমাদের এই আন্দোলন চলতেই থাকে।